অনেকের আবার সহ্য হয় না, বিশেষ করে মলি সাহেব কোম্পানি কিছু আছে, ওদের গায়ে একদম লাগতি দেয় না কথা। কেন বলেন দিন? পুরো ব্যবসার গোড়ায় শাবল মারি তো, অসুবিধে খুব। আমি আপনাদের কাছে ধোঁকা দিতে আসিনি। যতটুকু সময় আল্লাহ রাখবেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টে চিত্তে কিছু কথা বলে যাব। বোঝার চেষ্টা করুন। আলেমকে দাওয়াত করেছেন, হাজার হাজার টাকা আমাদেরকে আপনারা দেন, নজরানা দেন। আমরা এখানে ফিরি আসিনি, আর ফিরি আনাও ঠিক না। কথা বুঝছেন না? যে জিনিসটা ফিরি ফিরি পাচ্ছেন জানবেন ওর কদর থাকবে না। এই কথা বলছেন না কেন? যে জিনিসটা ফিরি ফিরি পাচ্ছেন ওর কদর থাকবে না। একটু পয়সা খরচ করে একটা হাতের ঘড়ি কিনবেন, ওই ঘড়িটা উঠতে বসতে খেতে শুতে যখন পরবেন যত্ন করে রাখার চেষ্টা করবেন। আর কেউ যদি গিফট করে এমনি দেয়, ও এমনি পাওয়া যায় তো, ভক্তি থাকবে না। ওর জন্য আলেমদের যোগ্য সম্মান দেবেন। যে আলেমটা বলছে না 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 ফিরি ফিরি হবে, ও ডাল মে কুছ কালা है, अंदर की बात है, वो कुछ करना चाहते हैं, उसका जो मतलब वो सही नहीं है। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, একজন ইহুদি এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই কারবারে খুব অসুবিধা হচ্ছে, আমার এই বকরি ছাগলের পালে রোগ ঢুকে গিয়েছে, হুজুর কিছু করে দিন। বিশ্বনবী পানিতে দম করলেন, ফু দিলেন, বললেন বকরির গায়েতে ছিটিয়ে দাও, খাইয়ে দাও, বকরির গায়ে ছিটিয়ে দাও, খাইয়ে দাও। বিশ্বনবীর ওই পবিত্র জবানের পানি পড়াটা ওই সমস্ত বকরির গায়ে ছিটিয়ে এবং খাইয়ে দিলেন। প্রত্যেকটা বকরি সুস্থ হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি খুশি হয়ে হুজুরকে 10টা বকরি উপহার দিলেন। একবার জোরে বলবেন না? কটা বকরি? 10টা। আল্লাহর নবী না নিতে পারতেন? কথা বলছেন না কেন? বলতে পারতেন তো, তুমি ইহুদি মানুষ, নেওয়া যাবে না। বিশ্বনবী নিয়ে গরিবদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রি ফ্রি, সব ফ্রি। সব যদি ফ্রি হয় তা বিয়ে করতে গেলে বউটাও ফ্রি আনতে হয়। এ কথা বলছেন না কেন? কথা বলেন না রে ভাই। বউটাও ফ্রি আনতে পারতিস, মোহরানা দিতে গেলি কেন? ওই মোহরানাটাই আমাদের শিক্ষা দেয় ফিরি ফিরি কোনো জিনিস হয় না। একবার জোরে বলুন। ওই মোহরানাটাই হলো মহিলাদের সম্মান। মোহরানা আগে আদায় করো, তারপর বউ পরিচয় দাও। অনেক পুরুষ রয়েছে সব ধার বাকির কারবার চালাচ্ছে। এ আছে না এরকম? ধার বাকির কারবার, 5001 টাকা, 5001 টাকা, টাকা দে, ও হবেন বাকি। বাজারে গিয়েছে, মিলন বাজারে গিয়ে, ঘটিয়ারি বাজারে গিয়ে মাছ কিনেছে ধারে, চাল কিনেছে ধারে, তেল কিনেছে ধারে, সব ধারে। আর বউ আনবো আবার নগদে, হবে? হবেন হবেন করতে করতে 6টা বাচ্চা হয়ে গেছে, সে মোহরানা আউট হয়ে গেছে। কথা বলছেন না কেন? হঠাৎ আজরাইল এসে বলছে চ গচ্ছ। আরে এটা তো সফরের জায়গা, তো আমাদের ঘর না। আজরাইল এসে আসল ঘরে পৌঁছাবে, কথা বলতে পারছেন না। আজরাইল এসে হঠাৎ করে এসে বলছে চ চ চ চ গচ্ছ। হ্যাঁ, চাচা ছিটকে পড়ে আছে, বাজারে গিয়ে চিত হয়ে পড়ে। অনেকে মরে না হাটে বাজারের, যার যেখানে আছে কিছু করার নেই। যার যেখানে আছে মানে কি, যার যে পর্যন্ত সময়, সময় অতিক্রম করবে না 1 সেকেন্ড, আপনি যেখানেই থাকেন না কেন। আজরাইল আসবে না, আজরাইল ভাই দাঁড়া একটুখানি, আমি অজু করলেই, তোর অজু, সারা জীবন পেচ্ছাপ ফিরে পানি নিস না, এখন অজু, চল হাঁট। চিত হয়ে পড়ে রইল। মোহরানা কোথায় গেল?
আজরাইলে পালিয়ে গেছে। এই কথা বলছেন কেন? মোহরানা আজরাইলের সঙ্গেই বেরিয়ে গেছে। বাবাজি আমার, হঠাৎ দেখতে পাওয়া যায়, জানা যায় শরীক হয়েছে হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইমাম সাহেব বলল, দেরি করো না, শিগগিরই যাও, ভাবির কাছে যাও, গিয়ে মোহরানাটা ক্ষমা চেয়ে নাও, মাফি চেয়ে নাও। দুজন দালাল, আপনাদেরকে করে কি জানি না, দুইজন দালাল চলে গেল, গিয়ে ভাবির কাছে যে বলছে, ভাবি, ভাই খুব ভালো মানুষ ছিল, আল্লাহর রাস্তে মাফ করে দেন। এরকম বলে তো, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। দুটো দালালকে যদি ঘুরিয়ে ভাবি প্রশ্ন করে, হারা 40 বছর ধরে তোরা কি আমার পাশে শুয়েছিলিস? তোরা ক্ষমা চাওয়ার কে? ও বেচারা দেখে চতুর্দিকে লোক দাঁড়িয়ে রয়েছে, উপায় নেই, ঠিক আছে আমি মাফ করে দিলাম। হলো? মাফ হলো? ও মনের বুঝ দেওয়া হলো, মাফ হলো না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। যে সমস্ত পুরুষেরা বিয়ে করার সময় ওর বিবির মোহরানাটা আদায় করে না, ওর বিবির মোহরানাটা নগদে দেয় না, ওই পুরুষটা যদি বিনা তওবায় মারা যায়, ওই পুরুষটা যদি মোহরানা না পরিশোধ করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের দিন, মহাময়দানে, হাসরের কঠিন দিনে জিনাকারীদের কাতরে ওর হাসর নসিবি হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদের কাতারে দাঁড়াবে? তাহলে বিয়ে করে কাজ হয়েছে তো, বিয়েটাও ফ্রি হবে না। এটা বুঝাচ্ছিলাম তো নাকি? বিয়েটাও ওই ফ্রিতে করতে গেলেই জিনাখোরের কাতায় দাঁড়াতে হবে। ও বেজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও মুরব্বিয়ান গণেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সমানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি পরবে, জুব্বা পরিধান করবে। শুধু তাই নয় বাবা সাহাবীরা, আমি নবীর থেকে দামি 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 তারা জুব্বা পরিধান করবে, সুন্দর সুন্দর মসজিদ তারা বানাবে, বিরাট বড় বড় ইমারত তারা বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু এই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানাহু মান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানা হাউলাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা কারা, ওরা কারা, ওদের পরিচয়টা একবার দিন। আল্লাহ নবী পাক জবানে ছোট্ট একটা শব্দ ব্যবহার করলেন, অলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী। কথা বুঝতে পারছেন তো নাকি? এই রিপোর্টটা এখন সমাজে বাস্তবায়িত, প্রতিফলিত হচ্ছে তো নাকি? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দাড়ি রাখে, জুব্বা পরে, বউকে বন্ধন গ্রুপে পাঠায়, কথা বলে না তো? না না, আপনাদের মনসাপুকুর গ্রামে এসব নিয়ে, হ্যাঁ, ও নি বললে তো আমি শুনবো না। বজ্জারা ঘাতে স্যাটরা সব দিকে লেগেছে। আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ে একদম সোজা সাপটা জান্নাতে চলে যাব, মুগুর রেডি আছে আপনার জন্য। রেডি আছে গো? শুধু 6 মারবে। কথা বুঝছেন না? শুধু 6 হবে। অর্থাৎ নামাজ পড়ার আগে প্রথম শরীয়তের শর্ত হলো আপনাকে কালেমা পড়নেওয়ালা একজন মুসলমান হতে হবে, ইমানদার আপনাকে হতে হবে। দ্বিতীয় শর্ত হলো নামাজ আগে নয়, যে বলে নামাজ আগে ও মিথ্যুক কাজ্জাব।
ঈমান আনার পরে দ্বিতীয় শর্ত হলো নামাজ নয়, পবিত্রতা অবলম্বন করা। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। পেশাব করেছেন, ইস্তেঞ্জা করেছেন, পায়খানা ফিরেছেন, গোসল বানিয়ে নিয়েছেন, অজু বানিয়ে নিয়েছেন, শরীর পাক, কিন্তু দুপুর বেলা যে সুদের টাকার ভাতটা খেলেন, 1000 বার যদি আপনি গোসল করেন পারতো? এ ফতোয়া কোনো মৌলী সাহেব দিতে চাইছে না, মুরিদ কমে যাবে, বুঝতে পারছেন না নাকি? সুদের খানা দুপুর বেলা কলগে ভর্তি করে খেলেন, কলগে ভর্তি করে খেলেন। বিশ্বনবী বললেন, এই সুদখোর হারামখোর যখন হারাম খায়, ওই হারাম খানার আসার, ওই হারাম খানার কারণে 40 দিন ওর জবানের দু আল্লাহর দরবারে আর কবুল হবে না। কিরাম হারাম খেয়েছেন? সুদের খানা খেয়ে ফেলেছেন। কিরকম হারাম? জেনা করতে অত্যন্ত অভ্যস্ত, প্রচন্ড জেনা করতে ভালোবাসে, এইরকম ব্যক্তিকে যদি বলা হয় 1 লক্ষ টাকা দেবো তোর মায়ের সঙ্গে জেনা কর, করবে? কথা বলছেন না কেন? করবে? করবে না। বিশ্বনবী বলেছেন যে সুদের টাকা খায়, সুদের খাবার খায়, 1 টাকা পরিমাণে যে সুদের টাকা খেয়েছে, ওর নামায় আমলে 36 বার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, ওই সুদখোরের নামায় আমলে ওই মুহূর্তে সেটা লেখা হয়। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন না। আমি যখন টাইটেলে পড়ছি ফার্স্ট ইয়ারে, এই হাদিসটা আমাদের টাইটেল ফার্স্ট ইয়ারে এখনো মনে পড়ে আমার। বুখারীর আউয়ালে আমাদের এই হাদিসটা পড়েছিল, পরীক্ষার খাতাতে লিখতে হয়েছিল সুদের ভয়াবহতা। আজকে প্রতিটা মুসলিম ঘরে ঘরে মেজরিটি সংখ্যক, সিংহভাগ সুদের আওতাভুক্ত হয়ে গেছে। মসজিদ বানানোর কম্পিটিশন চলছে, মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে, ছেলেকে আলেম হাফেজ বানানোর কম্পিটিশন চলছে। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। সুদ যদি বন্ধ না করেন, 1000 আলেম আপনাকে বাঁচাতে পারবে না। কথা বুঝছেন? সুদের এই পরিকল্পনা আমাদের প্রতিরোধ করতে হবে। যদি প্রতিরোধ না করতে পারি, কিয়ামতের দিনে আল্লাহর সামনে, নবীর সামনে দাঁড়াতে পারবো না। না খেয়ে মরে যাওয়া ভালো, উপোস থাকা ভালো। না খেয়ে অনাহারে উপোসে দিন গুজরান করা উত্তম। 1 টাকা হারামের টাকা খেয়ে আরামের বিছানায় ঘুমানো জাহান্নামের উপরে ঘুমানো সমান হয়ে যাবে। খেয়াল করবেন, সেই আয়াতে কারিমা রেখেছিলাম, আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের পাখাও মারার জন্য দুনিয়ায় পাঠাইনি, কেবলমাত্র অনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র আমার ইবাদত তোমরা করবে। নবী বললেন, ব্যবসা করা, চাষাবাদ করা, বিবাহ করা, সন্তান জন্ম দেওয়া, তাদেরকে পালন করা, বিবিকে মহাব্বত করা, বন্ধুত্ব তৈরি করা, সবই হলো ইবাদত। শর্ত ইল্লা ইল্লা, শর্ত মনে রেখে দিও, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আমি আল্লাহ শর্ত দিলাম, হাবিবের অনুসরণ করা লাগবে। একবার জোরে বলে। কই জোরে হলো না তো? করছি, নবীর ইত্তেবা করছি। হ্যাঁ হুজুর, দাড়ি রেখেছি তো। নবী শুধু দাড়ি রাখিনি, সত্যের উপরে অবিচল ছিলেন, হালালিয়াতের উপরে অবিচল ছিলেন। সেগুলো আপনার জীবনে নেই। মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, দাড়ি রাখা শুধু সুন্নত নয়,
মাথায় টুপি দিয়ে ঘোরা শুধু সুন্নত নয়, জুব্বা পরা শুধু সুন্নত নয়, সত্য কথা বলা রাসূলের সুন্নাত, পরনিন্দা থেকে জবানকে সেভ রাখা রাসূলের সুন্নাত। এগুলো আদায় করেছেন? ওই জন্য আমার সঙ্গে না সবার খাপ খায় না, আমার সঙ্গে না সকলের খাপ খায় না। তার কারণ ওই মিথ্যুকদের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলি না। খারাপ মানুষ, অত্যন্ত খারাপ, আমার নামে প্রচার করা হয়, কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ শুকর, ও আসলে ওকে ভালো করে কোরআন শিক্ষা দিতে পারবো আমি। কথা বুঝতে পারছেন না? ও যে বলছে পারে না, ওকে ডাকবেন, ভালো করে কোরআন তেলাওয়াত শেখাবো। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উম্মত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু উম্মত সুদের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অতপ্রতভাবে যুক্ত হয়ে যাবে, সুদের কারবারিদের সঙ্গে সম্পর্ক করে ফেলবে। ও আমার সাহাবীরা, ওই সময় আমার উম্মাতিরা ইহুদি নাসারা বেদিন বেঈমানদের অনুকরণ করতে শুরু করবে। ইহুদি নাসারারা যেমন করে খায় তারা তেমন করে খানা খাবে, ইহুদি নাসারারা যেমন করে চলাফেরা করে তারাও তেমন করে চলাফেরা করবে। ইহুদি নাসারারা যেমন আল্লাহকে মানে আল্লাহ বলে, কিন্তু অন্য নামে তারা স্মরণ করে। শুনে রেখে দাও, এমনও দিন আসবে আমার উম্মাতিরা আল্লাহকে আল্লাহ বলে মানবে, কিন্তু আল্লাহর হুকুমগুলো তারা অগ্রাহ্য করবে। ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, মদের রমরমা বাজার চলবে, ঘরে ঘরে পরকিয়া শুরু হয়ে যাবে, রাস্তাঘাটে নির্লজ্জ হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে কি মুসলমান, কি হিন্দু, জৈন, খ্রিস্টান, আল্লাহ নবী সকলের দিকে খেয়াল করে বললেন, রাস্তাঘাটে জন্তু জানোয়ারের মতো তারা জিনা ব্যভিচার করবে। ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় ইহুদি নাসারা বেদিন বেঈমানের উপরে এরা নির্ভরশীল হয়ে যাবে, এদের নেতা বলে তারা মেনে নেবে। ওই জন্য আল্লাহ জালেম শাসক পাঠিয়ে দিয়ে ওই বেদিন বেঈমানদেরকে মুসলমানদের নেতা বানিয়ে দিয়ে আমার আল্লাহ এই উম্মত গুলোকে পেটাতে থাকবে। শুরু হয়েছে তো, কথা বলে না তো, পাঠাচ্ছে তো, কারা কারা? দাদা দিদি চেয়ারে ঠান্ডা করে বসে থাকে আর মোল্লাই লাগিয়ে দিয়ে এই কথা বলছেন না কেন? পার্টির কথা বলি না আমি, জানেন তো আমি রাজনীতির আঙিনায় থাকি না। কলেজ লাইফ থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখন থেকে ঘৃণা করি রাজনীতির আঙিনা। রাজনীতি তো আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, কিন্তু এখন যেটা রাজনীতি নাম দিয়েছে এটার নাম আসলেই কিন্তু নোংরা নীতি। কথা বলে না তো, এটাকে রাজনীতি বলা অত্যন্ত খারাপ। এটা তো রাজনীতি না, এটা হচ্ছে নোংরা নীতি। রাজনীতি তো ভালো, আলহামদুলিল্লাহ, বিশ্বনবীও করেছেন, সাহাবায়ে কেরামেরাও করেছেন, এমন রাজনীতি করেছেন মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। একবার জোরে বলুন, জোরে বললেন না? কাউকে মেরে দিতে হবে ব্লুপ্রিন্ট তৈরি করেননি, কারোর পিছনে বগা মারতে হবে, খোঁচা মারতে হবে, এরকম পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করেননি, নকশা বানাননি। রাজনীতি করেছেন স্বচ্ছ, সত্যের উপরে প্রকষ্ট, সত্যের উপরে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে সত্যকে বিজয় ঘোষণা করে দুনিয়া থেকে চলে যাবার কারণে আজও গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে তারা সকলেই জিন্দা। একবার জোরে বলুন। কে বলেছে রাজনীতি খারাপ? আজকের এই পলিটিক্স, এটা হচ্ছে জঘন্য। ওই জন্য আমি শাহনাজ ঘৃণা করি। অন্যায় হলে প্রতিবাদ করব, কিছু করার নেই। আমি কারোর পক্ষ নেই না, একজনই আমার পক্ষে, একজনেরই আমি পক্ষে, সেটা হলো আল্লাহ এবং রাসূল।
সত্যের বিরুদ্ধে কথা বললে ছাড়া হবে না। আমি জানের পরোয়া করি না। লোক লস্কর লাঠি ছোটা যা কিছু আছে তুই যা যা পারিস তাই কর, অন্যায়কে কোন রকম প্রশ্রয় দেওয়া হবে না। বিশ্বনবী সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই তোকে বললাম এই বক্সটা এদিকে রাখলেই এরকম করলেই আওয়াজ হচ্ছে, একটু ঘুরিয়ে দে না রে ভাই, ওই সোজা করে দে।